হাজার হাজার দর্শকের সামনে আল্লামা মামুনুল হক সাহেবকে ছায়াকে যাত্রাবাড়ি দুইটা থাপ্পড় দিয়েছেন। একটা থাপ্পড় সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে, আর একটা ভাইরাল হয়নি। এটা নিয়ে আলোচনা হচ্ছে। একদল বলতেছে শাসন করেছেন উস্তাদ হিসাবে মামুনুল হককে, অন্য দলের অভিযোগ আছে, কিন্তু তারা সেই অভিযোগগুলো আসলে বলতে পারতেছে না, কারণ যাত্রাবাড়ির শায়েক চর মেরেছেন। মামুনুল হক সেটা প্রতিবাদ না করে তিনি ভালোবাসার সদরে গ্রহণ করেছেন। তো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, এটা কি আসলে ভালোবাসার কোনো শাসন ছিল, নাকি পুরনো কোনো জিদ খুব এই চোরের মাধ্যমে শুট করেছেন শায়েখের যাত্রাবাড়ি। এর আগে চলুন মামুনুল হক সাহেবের সাথে আমাদের পূর্ব যে সমস্ত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের রাহাবার হিসাবে যাদেরকে আমরা চিনি, তারা মামুনুল হক সাহেবের সাথে কেমন আচরণ করে এবং তারা মামুনুল হক সাহেবকে কীভাবে গ্রহণ করেছিল তার কিছু নজির দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আল্লামা শাহ আহমদ শফী কীভাবে তাকে ভালোবাসা দিচ্ছেন এবং কিভাবে একজন ছাত্রকে সম্মান দিতে হয়, একজন সম্মানিত ছাত্রকে কিভাবে আদর স্নেহ করতে হয়, সেটা আল্লামা শফী দেখিয়েছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন মধুপুরের পিসা হুজুর কীভাবে মামুনুল হকের সাথে কথা বলছেন এবং কিভাবে ভালোবাসা দিচ্ছেন। আরেকটা ছবি দেখতে পাচ্ছেন আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরীর সাথে কীভাবে তিনি ভালোবাসা দিচ্ছেন। আরেকটা ছবি দেখতে পাচ্ছেন শায়েখের দেওয়ানা পীর সাহেবের সাথে কীভাবে তার সাথে সদর আচরণ করছেন। কিন্তু একটু ব্যতিক্রম আল্লামা মাহমুদুল হাসান সাহেব। মাহমুদুল হাসান সাহেবের ঘটনাটা কী হয়েছে সেটা আগে একটু আপনাদেরকে বলিনি। মামুনুল হক সাহেবের আসরের পরে বয়ান করার কথা ছিল, কিন্তু মামুনুল হক সাহেব মাগরিবের পর বয়ানে উঠেছেন। এরই মধ্যে শায়েখের যাত্রাবাড়ি স্টেজে উঠেছেন। শায়েখের যাত্রাবাড়ি স্টেজে ওঠার সাথে সাথে মামুনুল হক বিনয়ীর সাথে তার সামনে গিয়েছেন। সামনে যাওয়ার পর কি একটা তাকে বলতেছেন, কেন দেরি হয়েছে বা কিছু একটা। মামুনুল হক সাহেব নিচু হয়ে তাকে সম্মান প্রদর্শন করছিলেন। তারপর তিনি আস্তে করে একটা থাবড়া মারেন, যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হলো প্রথমবার। দ্বিতীয়বার যখন তিনি এই থাবড়া দেন, সেই থাবড়াটা জোরে কষেই মেরেছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা কোনো ভালোবাসার শাসন ছিল না, এটা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল না। মামুনুল হকের প্রতি তার হয়তোবা কোনো একটা ক্ষোভ ছিল। সেই ক্ষোভটা নিয়ে আলোচনা করব যে কেন আসলে এই কাজটা তিনি করলেন। বিগত মামুনুল হক সাহেবের আন্দোলন আপনারা দেখেছেন, 2021 সালে মধুবিরোধী আন্দোলন, এবং এই জালিম সরকারের বিরুদ্ধে মামুনুল হক সাহেবের ভূমিকা ছিল অগ্রণী ভূমিকা। অন্যদিকে বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরাম এবং অনেকেই মনে করেন, কিন্তু তারা প্রকাশ করতে চান না, যে শায়েখের যাত্রাবাড়ি আওয়ামী লীগের সাথে আতাত করেই তিনি চলেছেন এবং আওয়ামী লীগের পথেই তিনি চলেছিলেন। যার কারণেই মামুনুল হক সাহেব যতদিন জেলে ছিলেন এবং আরও উলামায়ে কেরাম যারা জেলে ছিলেন, এদের নিয়ে কোনো দিন আল্লামা মাহমুদুল হাসান সাহেব কোনো কিছু বলেননি। আল্লামা মাহমুদুল হাসান সাহেব কোনো দিন তাদেরকে জেলখানায় দেখতেও যায়নি। কোনো দিন জানি না, আমরা প্রকাশ্যে দেখতে পারি না। তিনি ভিতরে করতে পারেছেন কিনা সেটা তাদের ব্যাপার বা তার ব্যাপার, কিন্তু আমরা প্রকাশ্যে দেখিনি, বা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদেরকে অবহিত করবেন। তো মামুনুল হকের প্রতি তার এত ভালোবাসা, এত স্নেহ, স্টেজে তিনি হাজার হাজার দর্শকের সামনে থেকে চর মারতে পেরেছেন। কিন্তু মামুনুল হকের দুঃখের সময়, বিপদের সময় তিনি অভিভাবক হিসাবে, তিনি উস্তাদ হিসাবে কী ভূমিকা রেখেছেন, যদি আমরা সেই ভূমিকা খুঁজি, দেখব যে এই ভূমিকার তালিকায় মাহমুদুল হাসান সাহেব 0 নাম্বার পাবেন, কারণ তিনি কোনো ভূমিকাই করেননি, তিনি কোনো তার পক্ষে কোনো কথাও বলেননি। তাহলে তিনি কিভাবে উস্তাদ হয়ে, তিনি বড় হয়ে এভাবে তাকে শাসন করতে পারেন? আমি মনে করি তাকে শাসন করার অধিকার নিম্নতম আছে বলে মনে করি না। যদিও মামুনুল হকও এটার প্রতিবাদ করেনি, কারণ তিনি একজন ভদ্রঘরের, ভদ্র ফ্যামিলির ভদ্র সন্তান। তার প্রতিবাদ তিনি করেননি, কারণ সেটাকে নিয়ে যদি তিনি সিনক্রিয়েট করতেন তাহলে হয়তোবা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও ব্যাপক আলোচনা হতো এবং মামুনুল হক সাহেব সহ শায়েখের যাত্রাবাড়ির সকলেরই মান সম্মান যেত। তো আজকের আলোচনার ইম্পর্টেন্ট এবং মোস্ট অ্যান্ড ফাইনাল বিষয় হচ্ছে, এই চরটি শুধু শাসন ছিল না, শুধু শাসন ভালোবাসা থেকে হয়নি, ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। হয়তোবা আগের কোনো ক্ষোভ, আর না হয় মাহফিলে দেরি করে আসার কারণেই এই চরটি মেরেছেন শায়েখের যাত্রাবাড়ি। তো শায়েখের যাত্রাবাড়ির এই বিরুদ্ধে কথা বলার কারণে হয়তোবা অনেক ধর্মপ্রাণ মুসলমানরা তারা আমার বিরুদ্ধে বলবে, আমাকে বিরুদ্ধে কথা বলবে, আমাকে নাস্তিকও বানিয়ে দিতে পারে এবং আলেম বিদ্বেষী বানিয়ে দিতে পারে। কিন্তু শায়েখের যাত্রাবাড়ি তো আর নবী রাসূল না যে তিনি ভুল করবেন না। শায়েখের যাত্রাবাড়ি তো আম্বিয়া কেরাম না, তিনি ভুল করবেন না। তার ভিতরে হিংসা থাকবে না, জিদ থাকবে না? অবশ্যই থাকবে। আর তিনি যদি একরুখা এবং তিনি যে একগুঁয়ে মানুষ, এটা তার যারা ছাত্র আছেন তারা হয়তোবা আমার চেয়ে আরও ভালো জানেন। যাই হোক দর্শক, আপনাদেরকে এই কথাগুলো বললাম এই কারণে, আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেছেন, অনেকে প্রশ্ন করেছেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য, এই জন্য বললাম। আর আপনারা জিজ্ঞেস করেছেন, সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা বলি, আপনারা জিজ্ঞেস করার অবশ্যই আপনাদের অধিকার রয়েছে, সেখান থেকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করলাম।